একটা মেয়ে কতটা স্বার্থপর হলে সে তার হাজব্যান্ডের বার্থডেই ভুলে যায়। আমি প্রতি বছর আমার হাজব্যান্ডের বার্থডেটাকে স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য ডেট মনে রাখি, কিন্তু যেই না ডেটটা চলে আসে তখনই হয়ে যায় যত সব গরমিল, আমি ভুলেই যাই। আমার হাজব্যান্ড সে সকাল থেকে আমাকে বলতেছিল যে আমরা মেয়েরা নাকি অনেক বেশি স্বার্থপর, সেলফিশ। আমার মাথায় সারাদিন খালি ঘুরতেছিল আসলে আমি এমন কি আকাম করছি যে আমার হাজব্যান্ড আমাকে এমন কিছু বলতেছে। তাই জন্য আমি তাকে অনেক বেশি ফোর্সিং করতেছিলাম যে কেন আমি স্বার্থপর। তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে আজকের ডেটটা কি, তখনই যে আমার মনে পড়ে গেল যে আজকে তো ওনার বার্থডে। মানে আমি কতটা বোকা, কতটুকু গাধা, কতটুকু কেয়ারলেস যে নিজেই নিজের হাজব্যান্ডের ডেটটা ভুলে যাই। ওই জায়গায় যদি আমার হাজব্যান্ড যদি আমার ডেটটা ভুলে যাইতো তাহলে তো তার কপালে শনিই। যাই হোক, অন টাইমে তো মহারাজাকে আমি উইশ করতে পারলাম না, ভুলেই গেলাম। কেমন বউ আমি তার, তাই তার রাগ ভাঙাতে আমি আমার ভাইকে আর মেয়েকে নিয়ে চলে গেলাম কেক কিনতে। বার্থডেতে আসলে কেক যদি না কাটি কেন জানি না বার্থডে ফিলই হয় না, বাট আমার হাজব্যান্ড একদম এগুলোতে অ্যাগ্রি করে না, সে কেক কাটতেই চায় না। তাই সে একদমই বিলিভ করে না যে বার্থডেতে আসলেই কেক কাটতে হয়। কিন্তু আমরা মেয়েরা তো বার্থডে মানে হচ্ছে কেক। এদিকে কেক এনে আমি আমার বেস্ট ফ্রেন্ড আমার মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। কখন যে আমার হাজব্যান্ড আসবে সে অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি আসে, বাট যেদিনই কোনো কিছু সারপ্রাইজ থাকবে সেদিন সে দেরিতে আসবে। এমন সময় সে চলে আসলো আমার মেয়েকে দেখে, আর আমাকে দেখে তো সে একদমই খুশি, কারণ তার জন্য যে আমি সারপ্রাইজ কেক নিয়ে দাঁড়িয়ে আছি সে অনেক বেশি খুশি হয়েছে। বাট একটু একটু আমাকে খোঁচাও দিচ্ছিল যে আমি তার কেমন বউ যে তার বার্থডেতে আমি তাকে উইশ করতে ভুলে যাই। আমিও তাকে বলতেছিলাম যে বার্থডে উইশ করতে ভুলছি তো কি হয়েছে, সারপ্রাইজ দিতে তো ভুলি নাই। এদিকে আমার মেয়ে তো অনেক বেশি খুশি, তার মাত্র এখনও 1.5 বছর। আসলে আমি এখন চিন্তা করতেছি যখন তার বার্থডে হবে, 2 বছর হবে, তখন যদি কেক কাটি সে কেমন এক্সপ্রেশন দিবে। আমরা তো ভাই মেয়ে মানুষ, কাপেল ভিডিও, কাপেল ছবি তুলতে কখনো ভুলি না। এগুলো দেখে আমার মেয়ে অনেক বোর হচ্ছিল, বিরক্ত হচ্ছিল। সে জাস্ট ট্রাই করতেছিল যে কখন তার বাবা কেক কাটবে আর তার মুখে দিয়ে দিবে। এদিকে আমার মেয়ে তো মহা খুশি যে বার্থডে করতেছিল। আসলে বাচ্চাদের এই সকল খুশিগুলো দেখলেই মা বাবার মনটা আরও বেশি খুশি হয়ে যায়। আমি জাস্ট উইশ করতেছি যে আমার বার্থডেতে, আমার মেয়ের বার্থডেতে আমার মেয়ে কী করবে, কী ঢং করবে, কী দুষ্টামি করবে, এটাই জাস্ট আমার মাথায় ঘুরতেছিল। আর আমি বারবারই আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, নিজের কেকে নিয়ে নিজেই প্রশংসা করতেছিলাম, খুব মজা। কিন্তু মহারাজা সেই তো কি বললাম, বেড়াদেরকে মানে সারপ্রাইজ দিয়েও কোনো লাভ নাই। আমাদের মেয়েদেরকে, বউদেরকে যদি সারপ্রাইজ দেয় আমরা কত খুশি হয়, কত কিছু বলি, মানে এক্সপ্রেশন করতে আমাদের জাস্ট দিনটা চলে যায়। কিন্তু বেড়া মানুষ এগুলাকে দিল কি না দিল কি, ডোন্ট কেয়ার, জাস্ট লাইক এ ম্যান। আমার মেয়ের কেক কাটার এক্সপ্রেশনটা কিন্তু একদম বেশি জোশ ছিল। তার কিউট দাঁত দিয়ে সে কুট করে কেকটা কেটে নিল। সো এইভাবে আমি আমার হাজব্যান্ডের রাগটা দিন শেষ করতে পারলাম, ভাঙতে পারলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।